গুড মর্নিং ভিউয়ার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু। গুড মর্নিং প্রোগ্রামে আজ বলবো, নিজের কাজটা নিজে করাই হলো জীবন। একজন অভিজ্ঞ মানুষের পর্যবেক্ষণে নিজের কাজটা নিজে করাই হলো জীবন। তাই আপনার যদি লক্ষ্য ঠিক থাকে, পছন্দ, রুচিবোধ, নির্মাণের একাগ্রতা, নিষ্ঠা নিয়ে বর্তমানে যদি এগোতে থাকেন, ভবিষ্যতে লক্ষ্য পূরণ কেউ আটকাতে পারবে না। তবে সতর্ক থাকুন অতিমাত্রায়, প্রতি পদে। জীবনে কোনো কাজ হেলাফেলা করে করবেন না। মনে করবেন কাজটা আপনি নিজের জন্য করছেন। কে জানে, হেলাফেলা করে কোনো কাজ করে দিলেন, ভাবলেন এটা অন্যের জন্য করছি, তাহলে আর আমার অত নিজস্ব কলা কৌশল কেন প্রয়োগ করব? এটা একদম ভাববেন না। কে জানে, কাজটা শেষ হওয়ার পরে দেখবেন যা করেছেন তা একান্ত আপনার জন্য করতে বলা হয়েছিল। সাধু সাবধান। গুছিয়ে ভাবুন, নিজের সামর্থ্য, যোগ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন। একদম ছোটবেলার কথা দিয়ে শুরু করা যাক। সে সময় কারো নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না। একটু বড় হওয়ার পরে নিজের সামর্থ্য, যোগ্যতা সম্পর্কে ধারণাটা তৈরি হতে শুরু করে। পরিবার ও পরিচিতের বৃত্ত ওই ধারণা গড়ে উঠতে সাহায্য করে। তবে নিজেকেই নিজের সাধ ও সাধ্যের ফারাক বুঝতে হয়। ধরুন, ছোটবেলায় দোকানে বাজারে গিয়ে অনেক কিছু দেখে স্বাদ জাগতে পারে, কিন্তু একটু বড় হয়ে ধীরে ধীরে বোধটা তৈরি হয়ে যায় কতটা পাওয়ার সামর্থ্য আমার রয়েছে। সেটা উপলব্ধি হয়, ক্রমশ গড়ে ওঠে নিজের সার্বিক ক্ষমতা সম্পর্কিত ধ্যান ধারণা। আর আমি যা পেতে চাই না, পাওয়ার যোগ্যতা আমার আছে কি না, ওটা গুছিয়ে ভাবতে শিখতে হবে। এমন ব্যাপার নয় যা একবার ভেবে ফেললেন তা পাল্টানো যাবে না। এমনও হতে পারে নিজের সামর্থ্যের বাইরে ভেবে ফেললেন, তাহলে খুবই সমস্যা হবে, হতাশা আসবে। এমন লক্ষ্য কখনো ঠিক করবেন না যেখানে পৌঁছনোর ইচ্ছে থাকলেও আপনার সক্ষমতা নেই। তাহলে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারেন। জীবনে চলার পথে যদি নিজের সাধ্য ও সামর্থ্যের বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন। সেক্ষেত্রে অনেকটা পথ হাঁটার পরে আপনি ক্লান্ত হয়ে উঠবেন। লক্ষ্য ক্রমশ ধরা ছোঁয়ার বাইরে দেখে রুক্ষ, খিটখিটে হয়ে পড়বেন। জীবনের কোনো অর্থ থাকবে না। তখন তাই নিজের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, নিজের ধারণা সম্পর্কে একনিষ্ঠ থাকতে হবে। যে মুহূর্তে তা ঠিক করে ফেলতে পারবেন, দেখবেন সব কিছু মসৃণভাবে এগোচ্ছে। আজ এই পর্যন্ত। আগামীতে গুড মর্নিং প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হব অন্য কোনো দিন, অন্য কোনো সময়। নমস্কার।